তাজপুরে বিপজ্জনক সমুদ্র ভাঙন, আতঙ্কে সমুদ্র পাড়ের বাসিন্দারা এবং ব্যবসায়ীরাও। পূর্ণিমার ভরা কোটালে তাজপুরের সমুদ্র পাড়ের বেশ কিছু অংশ ভেঙে গেছে, ভাঙন ধরেছে। সমুদ্র ভাঙন খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন মন্ত্রী অখিল গিরি। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তাজপুরের সমুদ্র পাড় ক্রমশ চলে যাচ্ছে সমুদ্রগর্ভে, আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। এর মধ্যে পূর্ণিমার ভরা কটালে নতুন করে ভাঙন শুরু হয়েছে। মেরিন ড্রাইভ হওয়ার ফলে বেশিরভাগ সমুদ্রের বাঁধ মজবুত থাকলেও তাজপুরের এই অংশে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দোকান। গোটাটাই খেয়ে যাচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিয়েছে ব্যবস্থা। সমুদ্র ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। সমুদ্রের পাড় বাঁধানো হয়নি, হয়নি না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান। এই মুহূর্তে আমরা কি করে যে বসে আছি, ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। তাজপুরে আসা পর্যটকদের আর্জি, ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ করা হোক। অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই, যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে করা যায়, সেটা সরকারের লক্ষণীয়। ভাঙন পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী অখিল গিরি, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। প্রায় 300 মিটার মতো ভেঙেছে। প্রোটেকশন ওয়াল তৈরি করার জন্য 40 মিটারের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ডিপিআর তৈরি করে টাকা এনে তা টেন্ডার করা হয়ে গেছে। বাকি আর যে 260 মিটার, তাতে ডিপিআর তৈরি হয়েছে, গভর্নমেন্টের কাছে গেছে, ইরিগেশন ডিপার্টমেন্টের। আশঙ্কা বাড়ছে, দুশ্চিন্তার প্রহর গুনছেন সমুদ্র পাড়ের বাসিন্দারা। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।